এখন একটা হাদিস শোনাবো, হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনাদের ওই অবস্থা হয় কিনা। আগে হাদিসটা শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 608 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي للصلاة أدبر الشيطان وله درات। আজান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। হাত্তা লা ইয়াসমা'ু তাযীন, এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আজান শোনা যায় না। এই জন্য মাইকের আজানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আজানের আওয়াজ শোনা না যায়। এরপরে দেখেন, হাত্তা ইযা কাদান নিদা, মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করে, আকবালা, শয়তান আবার আয়েশা মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে, আসো মুসল্লিরা আসো। হাত্তা ইযা সুওয়িবা বিস-সালাহ, এরপর যখন আজান ইকামত দেওয়া হয়, কি ইকামত দেওয়া হয় না, আদবারা, শয়তান আবার পালায়। হাত্তা লা ইয়াসমা'ু তাসবিহ, ইকামত যেন শোনা না যায় এই দূরত্ব পালায় যায়। হাত্তা ইযা কাদাত তাসবিহ, ইকামত শেষ হলে আবার শয়তান দৌড়ে আসার পর হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আর শয়তান ওই ব্যক্তিকে বলে, উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর। শয়তান মুসল্লিকে বলে, ওইটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, যেগুলো নামাজের বাইরে মুসল্লির কোনোদিনও স্মরণ হয় না। এই হাদিসের অনুবাদ এটা। শয়তান মুসল্লিরে কয়, এটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, লিমা লাম ইয়াযকুর, যেটা এই মুসল্লি জিন্দেগিতেও স্মরণ করে না নামাজে। যেমন আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার বয়স বর্তমানে 31 বছর 32 বছর, শয়তান আপনার বলবে, তুই যে 7 বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসেনি, আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো? এগুলা ফাউল জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে। তো রাসূল বলেন, শয়তান আপনাকে বলবে, উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দেগিতেও মনে পড়ে না। এবার সত্যি করে বলেন তো, এরকম জিনিস আসে কিনা নামাজে? নামাজে দেখবেন যত আজগুবি, আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম, আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার? এইগুলা শয়তান আপনাকে নামাজে এগুলো মনে করাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান আজান শুনলে পালায়। তাহলে বলেন তো, যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায়, এই আমলটার নাম কি? আজান। সবাই বলেন এই আমলের নাম কি? তো আমরাও চাই না, আমরাও ইনশাআল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়া শয়তানকে দৌড়ের উপর রাখবো। কারা কারা চাই ইনশাআল্লাহ? তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়েন, যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে। আল্লাহরে বলতে পারবে, আল্লাহ ওরে একদিন দৌড়ের উপর আমি রাখছি। এখন কথা হলো, শয়তান আজান শুনলে কেন পালায়? 2 কারণ। বলেন কয় কারণ? হ্যাঁ, মনে রাখবেন। 1 নাম্বার, শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায়, হাত্তা লা ইয়াশহাদা লিল মুআজ্জিন ইয়াউমাল কিয়ামাহ, শয়তান যেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয়, তাই শয়তান পালায়। হাদিসে আসছে, আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে। তো শয়তান যদি শুনে, ও তো সাক্ষী দিতে হবে, তাই শয়তান পালায় যায় যেন মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে। 1 নাম্বার এই কারণে পালায়। 2 নাম্বার, শয়তান পালায়, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাথুল বারী 2 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠায় উনি লেখেন, লিআন্নাল আযানা দুআউন ইলা সালাতিল মুশতামিলা, কেননা আজান এমন এক আহ্বান, যে আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে। এমন নামাজ, যেই নামাজ মুশতামিলাতুন আলা সুজুদিল্লাযী আবা, যেই নামাজের মধ্যে সেজদা আছে, আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহর সামনে। আল্লাহ বলছিল উসজুদু লি আদম, শয়তান সেজদা করে নাই। আল্লাহ বলছে শয়তানকে, ইবলিসকে বলছে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ইবলিস সেজদা করে নাই। বলেন তো, মুয়াজ্জিন আজান দিলে আমরা যে ইবাদত করতে যাই, এটার নাম কি? নামাজ। নামাজের মধ্যে সেজদা আছে না নাই? তো যেই নামাজে সেজদা আছে, এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু পরে সেজদা, যে সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমারে জান্নাত থেকে বের করছে, আমি এমন আজান শুনতে চাই না। তাই শয়তান আজান শুনলে পালায়া যায়, যেন ও আপনার আর আমার বন্ধু না হয়। কারণ ও তো সেজদা অস্বীকার করে, আমরা সেজদা স্বীকার করি, ও অস্বীকার করার জন্য পালায়া যায়। এই 2 কারণে শয়তান পালায়। 1 নাম্বার, কিয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে। 2 নাম্বার, নামাজের যে সেজদা, এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি, শয়তান পালায় এই কারণে। মুয়াজ্জিন তুমি যে নামাজের দিকে ডাকতেছো, আমি তো এই নামাজ স্বীকারই করি না, তাই আমি শুনতেও চাই না, তাই শয়তান পালায়।
মনে থাকবে শয়তান কেন পালায়? আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে। 5 নাম্বারটা মন দিয়ে শুনেন। মুয়াজ্জিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায়, মুয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ যায়, জিন ইনসান ওয়ালা কুল্লু শাইইন যত জিনিস শুনে সবাই মুয়াজ্জিনের পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বুখারী শরীফের 609 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ইন্নী আরাকা তুহিব্বুল গনাম ওয়াল বাদিয়া, আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করা অনেক পছন্দ করো। এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন, হ্যাঁ, রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ, বন জঙ্গল আমার অনেক পছন্দ। আবু সাঈদ খুদরি বললেন, ফাইদা কুনতা ফি গনামিকা আও বাদিয়াত, তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা, ফাআযানতা লিস-সালাহ, নামাজের জন্য যখন আযান দাও, ফারফা সাওতাক, তোমার আযানের আওয়াজটা উঁচু করবা। ওই ব্যক্তি বলেন, আযানের আওয়াজ উঁচু করব কেন? আবু সাঈদ খুদরি বলেন, ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাওতিল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, কেননা মুয়াজ্জিনের আযানের আওয়াজ জিন ইনসান এবং যারাই শুনতে পায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যায়। তুমি আযান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা। কেন দিবা? তোমার আযানের আওয়াজ যত মানুষ, যত জিন যারাই শুনবে তারাই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমার পক্ষে কিয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই জন্য মসজিদে আযান দিবেন, আযানের আওয়াজ যত দূরে যাবে, যারা আপনার আযানের আওয়াজ শুনবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তির আযানের আওয়াজ আমরা শুনছি, আমরা তার মাগফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম। 6 নাম্বার, মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে 6 নাম্বার যে কথাটা বলবো, আমি মূলত আযান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী, এই 6 নাম্বারটার কারণে। 6 নাম্বার যে ফজিলতটা, মুয়াজ্জিন সাহেব যারা দুনিয়াতে আযান দেয় তাদের জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। আর কি চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবু দাউদ শরীফের 517 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল ইমামু যামিন, ইমাম হলো জিম্মাদার, ওয়াল মুয়াজ্জিনু মু'তামান, মুয়াজ্জিন হলো আমানতদার। নবীজি বলেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন করো, পথ প্রদর্শন করো, সঠিক পথে তুমি পরিচালনা করো, সঠিক পথ দেখায় দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে। এরপর নবী বলেন, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মাবুদ দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আযান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম, সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি মাফ করে দাও। তাহলে আপনি আল্লাহ রাসূলের দোয়া পাবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এর চেয়ে বড় আর দোয়া কি চান? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আযান দেয় তাদের জন্য দোয়া করে বলে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। তাহলে বলেন, আমরা সবাই ইনশাআল্লাহ আযান দিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন। 7 নাম্বার, আগে বলছি কি, মুয়াজ্জিনের আযান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে। 7 নাম্বার ফজিলত, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। শুধু তাই না, মুয়াজ্জিনের আযান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ, মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয়। দলিল আবু দাউদ শরীফ 515 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদা সাওতিহি, মুয়াজ্জিন যখন আযান দেয়
ইউগফারু লাহু মাদা সাউতিহি, তার আযানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। আজান জোরে দিবেন, যদি মাইক না থাকে, কারেন্ট না থাকে তো জোরে দিবেন। আগের দিনে মুরব্বীরা আজান দিলে 2-3 মাইল দূর থেকে শোনা যাইত। এখন আমরা খানা খাদ্যে সব ভেজাল ঢুকছে, আওয়াজও কম, আজানের অত আওয়াজও হয় না। আর দালান কোঠায় এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। এবার কি বলে দেখেন, ওয়ায়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, যত শুষ্ক, ভিজা, তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে আমরা আজান দিব ইনশাআল্লাহ। এই 7। 8 নাম্বারটা শুনেন, নাসাই শরীফের 666 কত হইল? 666 কত হয়? 666 নাম্বার হাদিস। কত? 666 কত হয়? 666 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, ইয়াজাবু রাব্বুকা মিন রাঈ গানামিন ফি রাসি শাজিয়াতিল জাবাল, তোমাদের কেউ যদি পাহাড়ের চূড়ায় যায়, চূড়ায় যাওয়ার পর যদি আজান দেয়, আজান দেওয়ার পর যদি নামাজ কায়েম করে, জোরে বলেন কোথায়? আরো জোরে। তোমাদের কেউ যদি পাহাড়ে যায়, যাওয়ার পর পাহাড়ে যদি আজান দেয়, এই পাহাড়ে যে ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ। রাখাল পাহাড়ের উপরে গেছে, আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয়। কেন? ফায়ুআযযিনু লিস-সালাহ, নামাজের সময় হলে সে আজান দেয়। ওয়া ইউকিমুস-সালাহ, নামাজ কায়েম করে। ফায়াকুলুল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, উনজুরু ইলা আবদি হাযা, আমার এই রাখাল বান্দার দিকে তাকাও, পাহাড়ের উপর আসছে, আজান দিছে, নামাজ আদায় করছে, নামাজ কায়েম করছে। গফারতু লিআবদি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম। কোন ব্যক্তি পাহাড়ে গেছে, পাহাড়ে গিয়ে আজান দিছে, আজান দিয়ে নামাজ পড়ছে, আল্লাহ আশ্চর্য হয়ে যায়। রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়। ইয়াজাবু রাব্বুকা মিন রাঈ গানাম ফি রাসি শাজিয়াতিল জাবাল, পাহাড়ের চূড়ায় শৃঙ্গে উঠে কোন রাখাল আজান দেয়, নামাজ কায়েম করে, তাকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা দেখো, পাহাড়ের উপর আইসা আমারে ভুলে না, আজান দেয়, নামাজ কায়েম করে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে জান্নাতি বানায় দিলাম। আজান দিবেন তো? 9 নাম্বার ফজিলত। এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা কারা? মাশাআল্লাহ, হাত নামান। 12 বছর যদি টানা আজান দেন, কয় বছর বলেন জোরে? কয় বছর? 12 বছর। তা আমারই অর্জন করতে মন চায় এই ফজিলত। আপনারা তো খালি দাওয়াত দেন, দাওয়াত না দিলে আজান দিতাম এক মসজিদে, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা। আমি যে মসজিদ তাফসীর করি ওখানে বললাম তো, মাঝে মাঝে আজান দেওয়ার চান্স নেই। আজান দেওয়া অনেকে শরম মনে করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ, এরা মনে করে শরমের ব্যাপার আজান দেওয়া, ছি ছি। ইবনে মাজার 728 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আযানা সিনতাই আশারাতা সানাতান, কেউ যদি 12 বছর টানা আজান দেয়, জোরে বলেন কয় বছর? নবীজি বলেন, কেউ যদি টানা 12 বছর আজান দিতে পারে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয় বছর? 12 বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব। আজান দিবেন তো? আজানের ফজিলত সবাই সবাই, ইমাম সাহেবরাও চেষ্টা করেন, খতিব সাহেবরাও চেষ্টা করেন, উলামায়ে কেরাম যারা আছেন মাঝে মাঝে ফজিলত তো আমগো দরকার আছে। এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত দিব, তা আমরা হুজুররা কি করবো? আমাদেরও দরকার আছে ফজিলত। 9 নাম্বার। 10 নাম্বার, এটা আজীব এক ফজিলত। মুয়াজ্জিনের আজান শুইনা যারা নামাজে আসবে, এই নামাজিরা নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন একা সেই সওয়াব সব পাবে। সুবহানাল্লাহ। তাবরানী শরীফ 2 নাম্বার খন্ড 288 নাম্বার পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আসছে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। দেখেন কি কয়, আজরুহু আজরু মান সাল্লা মাআহ, আজরুহু আজরু মান সাল্লা মাআহ, মুয়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে, তারা যেই পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন ওই পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আজান আর দিন না,
নাকি দিবেন ইনশাআল্লাহ? আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন, সহি শুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন, শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আজানের এই ফজিলত গুলা, ফাজাইল গুলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন। দেওয়ার চেষ্টা আমরা ইনশাআল্লাহ করবো। চান্স দিব তো ইনশাআল্লাহ? আসলে সত্যি করে মন থেকে বলেন তো, কাদের কাদের এখন মনে হইতেছে না ইনশাআল্লাহ এই ফজিলতটা আমরা অর্জন করা দরকার? সত্যি সত্যি দরকার তো এই আমলটা কইরেন। দুনিয়ার শ্রেষ্ঠ কথা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে? 4 নাম্বার আলোচনা, মানে আলোচনার 4 নাম্বার শিরোনাম। এ তো 3 নাম্বার গেল ফজিলত, 4 নাম্বার শিরোনাম। আজান দিলে জবাব দিবেন কিভাবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 611 নাম্বার হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইযা সামি'তুমুল মুআজ্জিনা কুলু বিসলামা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় তোমরাও তা বলো যা মুয়াজ্জিন বলে। বলেন, আমরা যারা আযান শুনবো, মসজিদে গিয়ে মাগরিবের আগে বসে রয়েছেন 5 মিনিট 10 মিনিট, মুয়াজ্জিন আযান দিতেছে, আপনারা কি করেন? পুকুরের ঘাটে বসে আলাপ করেন, আলোচনা করেন, মসজিদে বসে বসে গল্প করে, আযান চলতেছে, আশেপাশে গল্প চলতেছে। কি সত্যি কথা কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনকে যখন আযান দিতে শোনো, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। মা বোনরা বাসা থেকে যারা শুনতেছেন আমার ওয়াজ শুনেন, আপনারা রান্না করতেছেন, মুয়াজ্জিন যা বলে আপনারাও তা বলবেন। এটা গেল বুখারী শরীফের বর্ণনা, এটা সংক্ষেপে হাদিসটা। এবার বিস্তারিত উদাহরণ নাম্বার 2, এটা গেল 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ মুসলিম শরীফের 385 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বিস্তারিত আসছে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال, عمر بن الخطاب رضي الله تعالى عنه বর্ণনা, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় তোমরাও তা বলবা যা মুয়াজ্জিন বলে। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলেন তাকুলু আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে আমরা কি বলবো? মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসের শেষে একটা সুন্দর কথা আছে, দেখি কারা কারা কালকে থেকে আযান শুনে জবাব দেন। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও বলবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তবে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ ক্বালা আহাদুকুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন হাইয়া আলাস সালাহ বললে কি বলবো? মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন দেখেন, মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা যারা শুনবো কি বলবো? বলেন। এবার মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? বলছেন তো আসলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন কলবিহি, কেউ যদি মুয়াজ্জিনের এই আযানের জবাবগুলা দিল থেকে দেয় আর শেষে দিল থেকে এরকম বলে, মুয়াজ্জিনও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দিল থেকে বললা লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে তুমিও বললা, মুয়াজ্জিন যখন বলে তুমিও বললা, শেষে যদি দিল থেকে তুমি বলো মুয়াজ্জিনের ওই বাক্যগুলা, আল্লাহ নবী বলেন আগের সব গুনাহ মাফ, আল্লাহ জান্নাতের মেহমান। তো জবাব দিবেন তো? হ্যাঁ জবাব দিবেন। জবাব দিলেও লাভ আছে। তাহলে জবাব মা বোনরাও দিবেন, রান্না করার সময় জবাব দিবেন, ঝাড়ু দেওয়ার সময় আজানের জবাব দিবেন, সন্তান দুধ পান করছে আজানের জবাব দিবেন, আপনি কোনো কাজে আছেন কাপড় ধুচ্ছেন, জোহরের নামাজের আজান হয়ে যাচ্ছে, আজানের জবাব দিবেন। ভাই কথাগুলো মনে থাকবে তো আমাদের ইনশাআল্লাহ? তাহলে আজানের জবাব দেওয়া, এগুলো 4 নম্বর কথা। 5 নাম্বার, আজানের জবাব দিলাম, আজান শেষ হওয়ার পর আমরা কি বলবো? আজান যখন শেষ হবে তখন আমাদের কাজ। মুসলিম শরীফের 384 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن قولوا مثل ما يقول المؤذن ثم صلوا علي। মুয়াজ্জিনের আযানের জবাবগুলো দেওয়ার পর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, বলার পর সুম্মা সাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা। বলেন, আযান শেষ হওয়ার পর প্রথম কাজ কি করা? সবাই বলেন কি করা? কোন দুরূদ পড়বেন? পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। পারেন না সবাই? এই দুরূদটা পড়বেন তো ইনশাআল্লাহ?
এই দুরূদটা পড়বেন তো ইনশাআল্লাহ। সেই বুখারীর বর্ণনা, সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দেওয়ার নিয়ম জানি, আপনার উপরে দুরূদ পড়ব কিভাবে, আমাদেরকে একটু শিখাইয়া দেন। রাসূল বললেন, কুল্লু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ও সাহাবারা, তোমরা এই দুরূদটা পড়ো, যে দুরূদটা আমরা নামাজে পড়ি। যদি এত বড়টা পড়ার সময় না থাকে আপনার, শুধু এতটুকু বললে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এতটুকু বলার পর আযানের দোয়াটা পড়বেন। যে কোনো একটা দুরূদ পড়বেন, পড়ার পর কি করবেন, আযানের দোয়াটা পড়বেন। বাকি আমি আযানের জবাব দেই এই দুরূদটা পড়া, যে দুরূদটা সহিহ বুখারীতে পাওয়া গেছে। আযান মানে আমরা নামাজে যে দুরূদটা পড়ি, তাহলে এই দুরূদ পড়া প্রথম কাজ। মা বোনরাও মনে রাখবেন, আযানের জবাব দিলেন, জবাব দেওয়ার পর প্রথম কাজ দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়ার পর এরপর রাসূল বলেন দোয়াটা পড়বা, সুম্মা সালুলি আল্লাহ আল ওয়াসিলা। দোয়ার মধ্যে আমার জন্য তোমরা ওসিলা তালাশ করবা। বলেন কি তালাশ করবা? আল্লাহ ওসিলা। ফাইন্নাহা মানজিলাত। দোয়ার মধ্যে যেই ওসিলা তোমরা বলো, এই ওসিলাটা মানজিলাতুন ফিল জান্নাহ। এই ওসিলাটা হলো জান্নাতের একটা জায়গার নাম। সুবহানাল্লাহ। ওসিলা জান্নাতের একটা জায়গার নাম, একটা মঞ্জিলের নাম। বলেন ওসিলা কিসের নাম? সবাই বলেন তো, জান্নাতের একটা মঞ্জিলের নাম কি? রাসূল বলেন, লা তামবাগি লিআবদিন মিন ইবাদিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ। আল্লাহর একজন বান্দা ছাড়া কেউ এই ওসিলা নামক জায়গায় যেতে পারবে না। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া। আমি আশাবাদী আল্লাহর ওই বান্দাটা আমি হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার জন্য ওসিলা চাইবা। ওসিলা মানে জান্নাতের একটা মঞ্জিলের নাম। আল্লাহর কাছে বলবা, আল্লাহ নবীরে তুমি ওই ওসিলাটা দান করো। শোনো আমার উম্মত, ওসিলা জান্নাতের এমন একটা জায়গা, যে জায়গাটা দুনিয়ার একজন মাত্র বান্দা সেখানে যেতে পারবে। আমি আশাবাদী ওই বান্দাটা হব আমি, মুহাম্মদ তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা হলো আমাদের প্রথম কাজ। সবাই বলেন তো, মুয়াজ্জিন আযান দিলে আযান চলার সময় আমাদের কি কাজ? জবাব দেওয়া। আযান শেষ হওয়ার পরে প্রথম কাজ দুরূদ শরীফ পড়া। এবার 6 নাম্বার দোয়া পড়া। দোয়াটা কিভাবে পড়বো আমরা বুখারী শরীফে আছে, মন দিয়ে শুনেন। দোয়াটা আপনারা এটা পড়েন না অন্যটা পড়েন, মন দিয়ে শুনবেন। বুখারী শরীফের 614 নাম্বার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযান শোনার পর দুরূদ পড়ার পর তোমরা পড়বা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ওসিলা দান করেন। ওয়াল ফাজিলা ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এরপরে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নাই এখানে। এলে বলছি কি বলেন, বুখারীর 614 নম্বর হাদিস, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নাই। খোলেন, নুসখা খোলেন, নাই। তাহলে কোত্থেকে আসছে এটা? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদটা কোত্থেকে আসছে? হ্যাঁ আছে, বাইহাকী শরীফের 296 নম্বর হাদিস থেকে আইনা এখানে এটা লাগানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা বুখারীর 614 নম্বর হাদিসে নাই। এই ইন্নাকা লা তুখলিফুল মিয়াদটা লাগানো হয়েছে বাইহাকী শরীফের 296 নম্বর হাদিস থেকে এনে। তাহলে পুরো দোয়াটা কমপ্লিট। বুখারীর দোয়া শুধু এতটুকু, ওয়াবা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, বাস এতটুকু। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ বাড়তি অংশটা আছে বাইহাকী শরীফের 296 নম্বর হাদিসে। তাহলে টোটালটা পাইলাম আমরা। আরেকটা অনেকে বলে, দেশ গ্রামের মানুষ অনেকে, আপনারা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এটা আবার কই বললেন? হ্যাঁ, এইটা বানান। বলেন এটা কি? রাসূলের সুপারিশ তো অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। রাসূলের সুপারিশ তো আমরা চাই না আল্লাহর কাছে? অবশ্যই চাই। আপনারা কি চান না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদের সকলের দরকার আছে না? অবশ্যই দরকার আছে। রাসূলের সুপারিশ করার জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীর স্পেশাল একটা দোয়া আছে, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহ। সহিহ মুসলিম, সহিহ ইবনে হিব্বান উভয় কিতাবে আসছে। প্রত্যেক নবী ওই দোয়াটা করবে, ফায়ুতা বিহা, ওই দোয়া দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার দোয়াটা করি নাই, আমার দোয়াটা আমার উম্মতে কিয়ামতের মাঠে সুপারিশ করার জন্য রাইখা দিয়েছি। সুবহানাল্লাহ। সুপারিশ সবার দরকার আছে না? আছে। কোন জায়গায়? যে জায়গায় নবী শিখাইছে ওই জায়গায়। কিন্তু এই আযানের এই দোয়ায় তো ওয়ারজুকনা শাফাআতান নবীজি আমাদেরকে শিখায় নাই, তাই আমরা বলবো না, আলাদা দোয়া করবো আমরা। ভাই মনে থাকবে তো? তাআলা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। বাইহাকী 296 নম্বর হাদিস, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই হলো আপনার আযানের দোয়া। রাসূল বলেন এই দোয়াটা যারা পড়বে, বলেন এই দোয়াটা সবাই বলেন তো, যারা
হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বোনরা সহ সবাই আজানের এই পরে দোয়াটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজানের পরের এই দোয়া পড়লে আমার সুপারিশ করা ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে সবাই পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে আজানের বাক্য শ্রেষ্ঠ বাক্য, আজানের কথাগুলা শ্রেষ্ঠ কথা। আজান যে ব্যক্তি দেয় গলা লম্বা হবে, আজান যে ব্যক্তি দেয় তার সব গুনাহ মাফ হবে, আজান যে ব্যক্তি দেয় তার সাথে আমরা ওইগুলা বলবো। আজান শেষ হলে আমরা প্রথম কাজ, আলেমরা ছাড়া অন্যরা বলেন, আলেমরা ছাড়া অন্যরা বলেন, প্রথম কাজ আজান দেওয়ার পর প্রথম কাজ দুরূদ পড়া, এরপরে কি পড়া? দোয়া পড়া। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ? এইগুলো আমাদের 6 নম্বর আলোচনা। 7 নম্বর আলোচনা, আজানের পর এই তো নামাজের জন্য আমরা মসজিদে যাব, একামত। একামত দেওয়ার ক্ষেত্রে আমরা ওই একামতের যে বাক্যগুলা মুয়াজ্জিন সাহেব বলবে আমরা ওইগুলা বলবো। আজানের এই একামতের জবাবের এই বাক্যগুলা আমরা বলবো, মুয়াজ্জিন যা বলে আমরাও বলবো। এখন কথা হলো এই বাক্যগুলা আমরা বলবো, এটা বলা কি? এটা বলা মুস্তাহাব। আরব বিশ্বের উলামায়ে কেরাম সহ আল লাজনাতুদ দাইমাহ লিল ইফতা, সৌদি আরবের ফিকহি বোর্ড সহ সমসাময়িক উলামায়ে কেরাম যারা আছে সবাই এই ব্যাপারে একমত। আজানের মতো একামতের যে জবাব, এই জবাবগুলাও মুসল্লিরা দিবে, তবে একামতের জবাবগুলা মুসল্লিদের জন্য দেওয়া এটা মুস্তাহাব বলছে তারা। কি বলছে বলেন তো? মুস্তাহাব। কেউ কেউ যদিও ওয়াজিব বলছে। হানাফি মাযহাবের ফিকহের কিতাব দুরুল মুখতারের মধ্যে আছে যে ইকামত দিবে মুয়াজ্জিন সাহেব, আর মুসল্লি যারা আছে তারাও মুয়াজ্জিন সাহেবের সাথে এই ইকামতের জবাবগুলা দিবে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ যখন বলবে তখন আমরা যারা আমরা কি বলবো? এই ব্যাপারে একদল আলেম বলে তোমরাও কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ বলবা, বাকি আরেক দল বলে তখন বলা আকামাহাল্লাহু ওয়া আদামাহা। কি বলা? আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এটা বলা মুস্তাহাব। আবার একদল বলে না, শুধু কদ কামাতিস সালাহ বলা। আর আমি আপনাদেরকে বলি আপনারা দুইটাই কইেন। মুয়াজ্জিন যখন বলে কদ কামাতিস সালাহ, আপনি বলবেন কদ কামাতিস সালাহ আকামাহাল্লাহু আদামাহা। আবার মুয়াজ্জিন বলবে কদ কামাতিস সালাহ, আপনি বলবেন কদ কামাতিস সালাহ আকামাহাল্লাহু আদামাহা। তাহলে দুই দল একটা আমল হয়ে যাইতেছে, দুই দল একটা আমল হয়ে যাইতেছে। এই হলো আজানের একামতের জবাব। তো একামতের জবাবটা আমরা এইভাবে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্তত আজানের যে ফাজাইল গুলা, এই ফাজাইল গুলা জেনে আমরা সবাই যেন জিন্দিগিতে অন্তত একবার হলেও মরণের আগে আমরা দিল থেকে আল্লাহকে খুশি করার জন্য এবং মুয়াজ্জিনের ফজিলত অর্জন করার জন্য অন্তত একবারও যেন মসজিদে আজান দেওয়ার চান্স নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কথাটা মনে থাকবে তো সবার? আর আসসালাতু খায়রুম মিনান নাওম বললে সাদাকতা ওয়া বারারতা, সাদাকতা ওয়া বারারতা, সাদাকতা সত্য বলেছেন, ওয়া বারারতা পূর্ণ করেছেন। তাহলে এটা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা বললে এই জবাবটা দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আজানের উপর আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। আর মা বোন যারা, তারা এই আজানের ফজিলত অর্জন করবে কিভাবে? তারা মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে আজানের এই বাক্যগুলা বলবে। ইনশাআল্লাহ মুয়াজ্জিনদের যে ফজিলতগুলা মা বোনরা ঘরে থেকে ওই জবাবগুলা দিলে ওই ফজিলতের সওয়াব আর ওই ফজিলত আল্লাহ তাদেরকে দান করবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।